চৌমহল্লা প্যালেস, হায়দ্রাবাদ। বিশ্বের সবচেয়ে ধনী রাজার বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের সবচেয়ে ধনী রাজার বাড়ি। দৃষ্টিনন্দন কারুকার্য, হাতিয়ার সামগ্রী, প্রত্যেক পরতে পরতে রয়েছে আকর্ষণীয় দৃশ্যাবলী। সফর শুরু হলো এই জায়গা থেকে। হায়দ্রাবাদ স্টেশন থেকে হুসেন সাগরের পাশ দিয়ে আমরা রওনা হলাম চৌমহল্লা প্যালেসের উদ্দেশ্যে। প্রচুর দর্শনার্থী ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম এই যে সামনে চৌমহল্লা প্যালেসের মেইন দুয়ার। 100 টাকা টিকিট কেটে ঢুকতে হয় এখানে। চৌমহল্লা প্যালেস মানে 4টি মহল, মানে 4টি রাজপ্রাসাদ রয়েছে এখানে। চৌমহল্লা প্যালেস, হায়দ্রাবাদ, অত্যন্ত আকর্ষণীয় জায়গা। আমরা আজকে আমাদের সফর শুরু হলো এই জায়গা থেকে। চৌমহল্লা প্যালেসের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে রয়েছে খিলাওয়াত মহল, যেখানে একসময় নিজামদের আনুষ্ঠানিক সভা হতো। এছাড়াও রয়েছে শ্বেতপাথরের তৈরি বারদারি। প্রাসাদের মনোরম বাগান ও ঝর্ণাগুলো নীরব সাক্ষী হয়ে আছে এক হারিয়ে যাওয়ার সময়ের। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বিশাল কামান। আসফ জাহ রাজবংশের এই রাজপ্রাসাদ। খিলাওয়াত মোবারক, দ্য হার্ট অফ দ্য প্যালেস, রাজপ্রাসাদের হৃদয় বা কেন্দ্র। বিশেষ রাজসভা বা দরবার বসত এখানেই। চলুন এবার ভিতরে যাওয়া যাক। দারুণ সব আকর্ষণীয় স্যান্ডেলিয়ার বা জালবাতি। এখানে অত্যন্ত আকর্ষণীয় বড় বড় জার লন্ঠন রয়েছে পিলার এবং দেওয়ালে, সেই সাথে ছাদের কারুকার্যগুলো অত্যন্ত মনোগ্রাহী। মাহবুব আলী খান বাহাদুর আসফ জাহ 1869 থেকে 1911 পর্যন্ত ছিলেন। ওনার সময়কার কিছু ফটো। মীর উসমান আলী খান বাহাদুর জাহ আসফ জাহ 8। রাজ সিংহাসন, নিজামরা এখানে বসেই দরবার চালাতেন। সেই সময়কার বিভিন্ন আর্ট এবং ছবি রয়েছে বিভিন্ন কক্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে। এখানে রয়েছে একটি দুর্লভ সংগ্রহশালা, যেখানে সংরক্ষিত আছে নিজামদের ব্যবহৃত পোশাক, অস্ত্রশস্ত্র, প্রাচীন দলিল ও রাজকীয় সামগ্রী। প্রতিটি জিনিস যেন ইতিহাসের এক টুকরা গল্প শোনায়। দারুণ আকর্ষণীয় সব আসবাবপত্র। এক একখানা আসবাবপত্র খুঁটিয়ে দেখতে সময় লাগে প্রচুর। ভিডিও যাতে অতিরিক্ত লম্বা না হয় সেজন্য আমরা একটু দ্রুত চালিয়ে দিচ্ছি। নিজামদের গাউন বা পোশাক। হল অফ হেরিটেজ ক্রুকারি, চোখ দাদানো সব বাসনপত্র। এখানে নাকি এমন একটি পাত্রও রয়েছে যার মধ্যে খাবার রাখলে ওই খাবারের মধ্যে যদি বিষ থাকে তাহলে পাত্রের রং পরিবর্তন হয়ে যায়। এখানে আমরা হাতিয়ার সামগ্রীগুলো দেখব। হাতিয়ার সামগ্রী এখানে রয়েছে। খুবই পপুলার একটা শব্দ তিসমার খান। এই তিসমার খান বলা হতো আসিফ জাহ 6 মাহবুব আলী খানকে। কথিত আছে তিনি একে একে 30টি বাঘ শিকার করেছিলেন। আসফ জাহ 7 নওয়াব মীর উসমান আলী খান বিশ্বের সবচেয়ে ধনী রাজা ছিলেন। 1937 সালে ফোর্ড ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনী রাজা হিসাবে স্বীকৃতি দেয়। ইন্ডিয়ান ন্যাশনাল ডিফেন্সে পুঁজি সংগ্রহের সময় 5000 কিলোগ্রাম সোনা তিনি দান করেছিলেন। এই চৌমহল্লা প্যালেসকে ইউনেস্কো
ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় নথিভুক্ত করে 15 মার্চ 2010 সালে। এটা হচ্ছে ব্যাক সাইড এবং তারপরে অন্দরমহল। ভিতরে আরো অনেক বিল্ডিং রয়েছে, বড় বড় লোহার আলমারি অনেকগুলো রয়েছে। রয়েছে আরো হাতিয়ার সামগ্রী। হায়দ্রাবাদের বুকে দাঁড়িয়ে থাকা এক অনন্য ঐতিহাসিক স্থাপনা চৌমহল্লা প্যালেস। 1750 সালে নিজাম সালাবত জংয়ের আমলে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয় এবং পরে এটি বিভিন্ন নিজামের দ্বারা সম্প্রসারিত হয়। এগুলো তীর আর ধনুক, নিচের ব্যান্ডগুলো সম্ভবত ধনুক। আর বাড়ি দিয়ে যদি কাউকে খুব বসানো হয় এবং এটা পরনে থাকে তাহলে কিছুই হবে না, ধড়াং আওয়াজ হবে। বন্দুক, এটা দেখুন মাথা বড়। এটা হচ্ছে মহলের পিছন দিকের দৃশ্য। এটা বুঝে প্যালেসের অন্দরমহল। আমরা আস্তে আস্তে ঢুকছি সেখানে। অন্দরমহলে প্রবেশ করছে দর্শনার্থীরা। আফতাব মহল। রাজার বিছানা। গ্লাসের ভিতরে সাজিয়ে রেখেছে তদানীন্তন সময়কার মহিলাদের ড্রেস কাপড়গুলো। এই মহিলারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছেন, কেউ কথা বলছে না। এই দেখুন, আমরা অন্দরমহলে আরো ভিতরে ঢুকছি। এটা আফজল মহল। ভিতরে পুকুরের ব্যবস্থা, এখানে মাঝে ফুয়ারাও রয়েছে, অত্যন্ত দৃষ্টিনন্দন ভিতরের প্রত্যেকটা দৃশ্যই। বিদেশি দর্শনার্থীরাও এসেছেন, এখানে প্রায় এসে থাকেন। এই সেই ভিনটেজ কার। এগুলো যদি আজ বিক্রি করা হয় কোটি টাকা দিয়ে, কিন্তু কেউ পিছপা হবে না, হয়তো বহু কোটি টাকা মূল্য বিক্রি হতে পারে। একটা কার দেখেছেন, তার সিটিং এরিয়া, পিছনে রাজা মহারাজারা বসতেন। এই আর একটা কার। যে কোনো একখানা গাড়ি নিয়ে বের হলেই ভিড় লেগে যাবে রাস্তায়। এখান থেকে অনুমান করা যায় কত শৌখিন ছিলেন নিজামরা। ব্যাপক উন্নয়নমূলক কাজও করেছেন, ব্যাপক জমি দান করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এটা পুরো ভিনটেজ কার, এখানে গ্লাসের ভেতরে খুব সযত্নে রক্ষিত। রাজা মহারাজা যেগুলো চড়ছে, সেক্ষেত্রে রানী মহারানীরা যেগুলো চড়তেন সেগুলো দেখেন খেলা। এগুলো কিন্তু সহজে দেখা যায় না। চৌমহল্লা প্যালেস কেবল একটি প্রাসাদ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, এক হারিয়ে যাওয়া সময়ের প্রতিচ্ছবি।
তাই যদি রাজকীয় ঐতিহ্য আর স্থাপত্য ভালোবাসেন তাহলে একবার ঘুরে আসতেই হবে। 2005 সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এটি। খুব সুন্দর ছায়ার একটা গাছ, কিন্তু সাজানো অনেক সুন্দর করে, বিশাল গাছ, কিন্তু অত্যন্ত সুন্দর করে সেটাকে কেটে কেটে সাজিয়েছে। অসংখ্য মানুষ এখানে বসে মজা নিচ্ছেন। এটা হচ্ছে কুরআন মিউজিয়াম। এখানে ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আমরা বাইরে থেকে একটা ভিউ নিলাম। এখানে জুতা খুলে ভিতরে ঢুকতে হয়। অনেক প্রাচীন কোরআন এখানে রয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার দেবেন। দেখা হবে পরের ভিডিওয়ে। শুভেচ্ছা রইল।